খেজুর গুড় দিয়ে সরু চাকলি পিঠে শীতের সকালগুলোকে আরো বিশেষ করে তোলে। ডিসেম্বর জানুয়ারি মাস মানেই তো বিভিন্ন ধরনের পিঠে খাওয়ার সময়। তাহলে চলো এই শীতের সকালে একদম নরম তুলতুলে সরু চাকলি পিঠের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ সকাল থেকেই বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও কয়েকদিন ধরে বেশ ঝাঁকিয়ে পড়েছে। কয়েকদিন ধরেই পিঠে খেতে খুব ইচ্ছা করছিল, সেজন্যই আমি গতকাল রাতে এই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি আর হাফ কাপ ধোয়া কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এখানে চালটা আমি যে কাপে মেপেছি তারই হাফ ডাল নিয়েছি। চালটাকে ভেজানোর সময় 2-3 বার ভালোভাবে কচলে ধুয়ে জল পাল্টে নিয়েছিলাম। এখন এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিলাম। চাল ধোয়া জল গাছের জন্য খুবই উপকারী, সেজন্য আমি কখনোই চাল ধোয়া জল ফেলে দিই না, গাছেই দিই সাধারণত। এবার চালগুলো মিক্সিং জারে নিয়ে নিলাম, খুব মিহি পেস্ট বানিয়ে নেব। চালটা বাটার সময়ে এখানে আমি সামান্য একটু জল দিয়ে চালটা বেটেছিলাম। সামান্য একটু জল দিয়ে বাটলে চালটা একদম মিহি পেস্ট হয়ে যায়। এবার এই চাল বাটাটা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। চাল বাটার ঘনত্বটা তোমরা বুঝতেই পারছো। এবার ভেজানো ধোয়া কলাইয়ের ডালটাও মিক্সিং জারে নিয়ে নেব পেস্ট করার জন্য। ডালটাও আমি ভালোভাবে ধুয়ে ভিজতে দিয়েছিলাম আর এই জলটাও আমি গাছেই দিয়ে দিলাম। আমার মিক্সির বাটিটা ছোট, তাই আমি চাল আর ডালটা আলাদা আলাদাভাবে পেস্ট করলাম। তোমরা চাল আর ডালটা একসাথেও পেস্ট করতে পারো। এবার এর মধ্যে 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে। দেখো আজকে বেশ রৌদ্র ঝলমলে দিন আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরকম সময়ে পিঠে খেতে কিন্তু দারুণ লাগবে, কি বলো তোমরা? ডালটাতেও সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটাটাও এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন মিক্সির বাটিতে সামান্য একটু জল নিয়ে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে এই জলটা এই বাটির মধ্যেই নিয়ে নেব। আলাদা করে আর জল এর মধ্যে ব্যবহার করব না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ দিয়েছি এখানে। এবার একটা হাতাতে করে ডাল, চাল, লবণ সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। ঘনত্বটা দেখো, এই হাতার পিছনটাতে এইভাবে লেগে থাকলে বুঝবে ঘনত্বটা একদম ঠিক আছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা একটু গরম হতে থাক, ততক্ষণে এখানে একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একদম হালকা করে একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে এই হাতার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এবার ব্যাটারটা এইভাবে একটু স্প্রেড করে নেব, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়। ব্যাটারটা দেওয়ার পরেই আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তাওয়াতে দেওয়া প্রথম পিঠে কিন্তু কোনোবারেই আমার এত সুন্দরভাবে ওঠে না, অনেকেরই ওঠে না দেখেছি, তবে এবারে কত সুন্দরভাবে প্রথম পিঠেটাই উঠে গেল। দেখো এপিঠ-ওপিঠ 1 থেকে 1.5 মিনিট সেকার পর এই পিঠেটা আমি তুলে নিলাম। আবারও খুব সামান্য একটু তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার এইভাবে দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলাম। শীতকালে এই সরু চাকলি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। যে খাবারের যে সময়, আমরা কিন্তু গ্রীষ্মকালে এই পিঠে বানিয়ে খাই না। ঠিক শীত পড়লেই প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন পিঠে উৎসব শুরু হয়ে যায়। এই পিঠেটা যেমন নরম হয়, আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য বেশ মশলাদারও খেতে লাগে। এই ব্যাটারটা দেখো আমি একটা তেজপাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এটা আমার বাবার বাড়িতে আমার ঠাকুমা এইভাবেই পিঠে করেন। আর তেলটা কেমনভাবে ব্রাশ করে জানো তো? বেগুনের বোটা কেটে সেই পিছনের অংশটা দিয়ে তেল ব্রাশ করে তাওয়াতে।
আমার ঠাকুমা কিন্তু যে সময়কার যে খাবার, সেই খাবারগুলো বেশ ভালো বানাতে পারে। একটা একটা করে অনেকগুলো পিঠেই বানানো হয়ে গেছে। এটাই লাস্ট পিঠে বানানো, একদম কমপ্লিট। পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে, দেখো, দেখেই বুঝতে পারবে আশা করি। অনেকেরই বাড়িতে বেশ কয়েকবার পিঠে বানিয়ে খাওয়া হয়ে গেছে, তবে আমি এবছরের শীতকালে এই আজকেই প্রথম পিঠে বানালাম। আজকে সকালটা তো কড়া দুধ চা দিয়ে শুরু হয়েছে, এখন সকালের টিফিনটা পিঠে দিয়েই সেরে ফেলি। আমার এই সরু চাকলি পিঠে বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কিন্তু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শীতের সকালে এরকম সরু চাকলি পিঠে আর খেজুরের গুড়, আর কি চাই বলো। বিশেষ করে আমার মতো যারা পিঠে খেতে খুব ভালোবাসো, এখন খেজুর গুড়ের সাথে পিঠে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।